তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সরকারি দল বিএনপির বিরুদ্ধে সরাসরি ওয়াদা ভঙ্গের অভিযোগ এনে শুক্রবার রাতে সংসদে ওয়াকআউট করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। জাতীয় সংসদে বিতর্কের এক পর্যায়ে ওয়াকআউটকারী বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির অভিযোগ করেন, সরকার ওয়াদা ভঙ্গ করেছে, তাদের ওপর বিরোধী দলের কোনো আস্থা নেই। সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার, ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। ভবিষ্যতে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। বিরোধী দলের অভিযোগ শুধু এখানেই থেমে থাকেনি। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য গঠিত কমিটি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। বিরোধী দলের দাবি, তাদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে রিপোর্ট চূড়ান্ত করেছে সরকারি দল। এটা সংসদীয় প্রক্রিয়া নয়, এটা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। আরও বিস্ফোরক অভিযোগ হচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু বিল ল্যাপস করে দিয়েছে সরকারি দল, যার মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক বিল, পুলিশ সংস্কার বিল, গুম কমিশন বিল এবং সরকারি কর্ম কমিশন বা পিএসসি বিল। বিরোধী দলের মতে এগুলো জনগণের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত, কিন্তু তারপরও সংসদে আনা হয়নি। দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, গুম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত, এই সবগুলাকে উপেক্ষা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বিল ২০২৬, এই বিল নিয়েও বিতর্ক তুঙ্গে। বিরোধী দলীয় নেতার অভিযোগ, হঠাৎ সংশোধনী এনে এটিকে দলীয়করণ করা হয়েছে। বিরোধী দলগুলোকে জানানো হয়নি। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে, এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে। উত্থাপনা হলো সেইভাবে, হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল, এখানে হাত উঠালেন একজন সরকারি দলের সদস্য। সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যদের হাতে নথিপত্র দেওয়া হয় মাত্র ১ ঘন্টা আগে, এমন অভিযোগও উঠেছে। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা বলা হয়েছিল, মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে। অভিযোগ তুলে বিরোধী দল হুঁশিয়ারি দিয়েছে, জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। সংসদের ভেতরের এই সংঘাত কোথায় গিয়ে থামবে? রাজনীতি কি তাহলে আবার রাজপথে ফিরছে?